আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি সাব্বির। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি নতুন রহস্যময় ও ভয়ঙ্কর ভূতের গল্প। তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন গল্প প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্প। রাতের পর কেউ আর আগের মতো ছিল না। সময় 1990 সালের আগস্ট মাস। স্থান রাজবাড়ী রেলওয়ে স্টেশন। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। সন্ধ্যা থেকেই আকাশে কালো মেঘ জমেছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। টিনের ছাদে বৃষ্টির অবিরাম শব্দ, দূরে বিদ্যুতের ঝলকানি, আর পুরো স্টেশন জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। তখন রাত 11:45। রাজবাড়ী রেলওয়ে স্টেশনের শেষ যাত্রীবাহী ট্রেনটি অনেক আগেই চলে গেছে। প্ল্যাটফর্মে পড়ে আছে কয়েকটি ভেজা বেঞ্চ, একটি কেরোসিন লণ্ঠন দপদপ করে জ্বলছে, আর বাতাসে ভেসে আসছে ভেজা কাঠের গন্ধ। নাইট গার্ড রফিক মিয়া হাতে টর্চ আর বাঁশের লাঠি নিয়ে ধীরে ধীরে 3 নম্বর লাইনের দিকে হাঁটছিল। হঠাৎ তার কানে এলো ঠক ঠক ঠক। মনে হলো কেউ যেন হাই হিল জুতো পরে প্ল্যাটফর্মে হাঁটছে। রফিক টর্চের আলো ফেলল। কেউ নেই, চারদিকে শুধু বৃষ্টির শব্দ। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার শব্দটা আরও কাছে। ঠক ঠক ঠক। রফিকের বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। ঠিক তখনই দূরে প্ল্যাটফর্মের শেষ মাথায় সাদা কাপড় পরা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটা নড়ছে না, বৃষ্টিও যেন তাকে ভিজাতে পারছে না। রফিক সাহস করে চিৎকার করল, কে ওখানে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে এগোতে লাগল। 10 হাত, 8 হাত, 5 হাত। হঠাৎ বিদ্যুতের ঝলকানি। 1 সেকেন্ডের জন্য পুরো প্ল্যাটফর্ম আলোকিত হয়ে উঠল। রফিক স্পষ্ট দেখল ওটা একজন নারী। লম্বা কালো চুল, সাদা শাড়ি, মুখ নিচের দিকে ঝুঁকে আছে। ঠিক পরের মুহূর্তেই সব আবার অন্ধকার। রফিক টর্চ জ্বালালো, কেউ নেই। কিন্তু রেল লাইনের ওপরে ভেজা কঙ্করের মধ্যে এক জোড়া খালি পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। পায়ের ছাপগুলো সোজা রেল লাইনের ওপর গিয়ে শেষ হয়েছে। তারপর আর কোনো ছাপ নেই। ঠিক তখনই দূরে কোথাও থেকে একটি পুরনো স্টিম ইঞ্জিনের বাঁশির শব্দ ভেসে এলো। কিন্তু 1990 সালে সেই লাইনে বহু বছর ধরেই আর কোনো স্টিম ইঞ্জিন চলত না। রফিকের দোকানদার কাদের চাচা দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বললেন, আমি তোকে বলেছিলাম রাত 12টার পর 3 নম্বর লাইনের দিকে যাস না। রফিক কাপা গলায় বলল, চাচা, ওই মহিলা কে? কাদের চাচা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে ঠিক 20 বছর আগে এই একই রাতে এই একই লাইনে একটা মেয়ে নিখোঁজ হয়েছিল। লোকজন বলে সে নাকি এখনো শেষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কথাটা শেষ হতেই স্টেশনের পুরনো ঘণ্টা থং নিজে থেকেই একবার বেজে উঠল। কিন্তু ঘণ্টা বাজানোর মতো সেখানে কেউ ছিল না। রাত তখন 12:20। বৃষ্টি যেন আরও জোরে নামছে। আকাশে একের পর এক বজ্রপাত। রাজবাড়ী রেলওয়ে স্টেশনের পুরনো ভবনটা বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য জেগে উঠছে, আবার পরক্ষণেই ডুবে যাচ্ছে অন্ধকারে। রফিকের হাত তখনও কাঁপছে। কাদের চাচা ধীরে ধীরে দোকানের শাটার নামিয়ে বললেন, আজ আর বাইরে থাকবি না, যা দেখেছিস সেটা ভুলে যা। রফিক বলল, চাচা, সত্যিটা বলুন, ওই মহিলা কে? কাদের চাচা দীর্ঘশ্বাস ফেললেন। 1970 সালের বর্ষার এক রাতে ঢাকাগামী ট্রেন ধরতে এসেছিল এক নববধূ। তার স্বামী যুদ্ধের আগে রাজবাড়িতে চাকরি করত। সে আর বাড়ি ফিরতে পারেনি। তারপর থেকে প্রতি বর্ষায় কেউ না কেউ বলে
সাদা শাড়ি পরা এক নারীকে ৩ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রফিক কিছু বলার আগেই হুই একটা দীর্ঘ ট্রেনের বাঁশির শব্দ কানে এলো। দুজনেই তাকালেন লাইনের দিকে, কিন্তু সেখানে কোনো ট্রেন নেই। ঠিক তখনই প্ল্যাটফর্মের শেষ মাথা থেকে একটা ক্ষীণ নারী কণ্ঠ ভেসে এলো, আমাকে বাড়ি নিয়ে চলুন। রফিক আর কাদের চাচা টর্চ নিয়ে দৌড়ে গেলেন, কিন্তু সেখানে শুধু ভেজা রেল লাইন আর কাদার ওপর টাটকা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো এগিয়ে গেছে স্টেশনের বহুদিনের পরিত্যক্ত গুদামঘরের দিকে। লোকমুখে শোনা যায় ওই গুদামঘরে রাতে কেউ যায় না, কারণ সেখানে নাকি বহু বছর আগে এক রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। রফিক সাহস করে দরজাটা ঠেলে খুলল। ক্যাচ! ভেতরে অন্ধকার, দেয়ালে মাকড়সার জাল, মেঝেতে পড়ে আছে মরিচা ধরা রেলওয়ের পুরনো লণ্ঠন, কাঠের বাক্স আর ছেঁড়া কাগজ। হঠাৎ ঘরের এক কোণ থেকে আবার সসেই কণ্ঠস্বর, এদিকে। রফিক টর্চের আলো ফেলতেই দেখল দেয়ালের পাশে একটি পুরনো সুটকেস। সুটকেসের গায়ে ধুলো জমে আছে, কিন্তু হাতলটা যেন একটু আগেই কেউ ধরেছে। সে কাঁপা হাতে সুটকেস খুলল। ভেতরে একটি পুরনো শাড়ি, একটি সাদা কালো ছবি আর একটি চিঠি। ছবিতে দেখা যাচ্ছে এক তরুণী রাজবাড়ী স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাসছে, কিন্তু ছবির এক কোণায় ঝাপসা হয়ে দাঁড়িয়ে আছে আরেকটি কালো অবয়ব। রফিক ছবিটা হাতে তুলতেই হঠাৎ পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর পেছন থেকে খুব ধীরে একটি কণ্ঠস্বর শোনা গেল, আমার ছবিটা ফিরিয়ে দাও। রফিক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর যা দেখল তাতে তার হাত থেকে টর্চ মাটিতে পড়ে গেল। গুদাম ঘরের ছায়া টর্চটা মাটিতে পড়ে নিভে গেল। চারদিকে শুধু বৃষ্টির শব্দ, আর গুদাম ঘরের ভেতরে অদ্ভুত নীরবতা। রফিকের বুক ধরফর করছে। কাঁপতে কাঁপতে সে মাথা তুলল। দেয়ালের পাশে, যেখানে কিছুক্ষণ আগেও কেউ ছিল না, এখন দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী। তার মুখটা ফ্যাকাশে, চুল ভিজে কাঁধ বেয়ে নেমে এসেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। চোখ দুটো যেন গভীর শূন্যতা, অথচ সেখান থেকে টপ টপ করে জল পড়ছে। নারীটি শান্ত গলায় বলল, আমার ছবিটা আমাকে দাও। রফিকের হাত কাঁপছে। সে ধীরে ধীরে ছবিটা বাড়িয়ে দিল। ছবিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো গুদাম ঘর কেঁপে উঠল। বাইরে প্রচণ্ড বজ্রপাত হল। কাদের চাচা চিৎকার করে উঠলেন, রফিক, বাইরে আয় এখনই! কিন্তু রফিক ঠিক তখনই গুদাম ঘরের এক কোণ থেকে ভারী বুটের শব্দ ভেসে এলো। ঠক ঠক ঠক। শব্দটা ক্রমশ কাছে আসছে। রফিক টর্চ তুলে আলো ফেলতেই দেখল অন্ধকারের মধ্যে একজন মানুষের মতো লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। শুধু দুটি লালচে চোখ অন্ধকারে জ্বলছে। নারীটি হঠাৎ আতঙ্কে পিছিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, ও আবার এসেছে। এক মুহূর্তের মধ্যে কালো অবয়বটি যেন বাতাসের গতিতে সামনে এগিয়ে এলো। গুদাম ঘরের সব জানালা একসঙ্গে ধপধপ করে বন্ধ হয়ে গেল। বাইরে ট্রেনের বাঁশির মতো কর্কশ এক শব্দ শোনা গেল, উই। তারপর সেই অবয়ব গর্জে উঠল, কেউ সত্যিটা জানতে পারবে না। রফিকের হাত থেকে চিঠিটা মাটিতে পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে মেঝেতে পড়ে থাকা মরিচা ধরা লণ্ঠনটা নিজে থেকেই জ্বলে উঠল। হলুদ আলোয় গুদাম ঘরের পেছনের দেয়ালে ভেসে উঠল বহু বছর আগের এক ভয়ঙ্কর দৃশ্য। একজন মানুষ রেল লাইনের দিকে দৌড়াচ্ছে, আর তার পেছনে ধাওয়া করছে সেই একই লণ্ঠনের হলুদ আলোয় দেয়ালে ভেসে ওঠা দৃশ্য দেখে রফিকের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল বর্ষার রাত, রাজবাড়ী রেলওয়ে স্টেশন, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই একই সাদা শাড়ি পরা তরুণী। হঠাৎ দৃশ্যটা বদলে গেল।
একজন যুবক দৌড়ে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছে। তার হাতে একটি ছোট কাপড়ে মোড়ানো প্যাকেট। দূর থেকে সে চিৎকার করে বলছে, নীলা, অপেক্ষা করো! কিন্তু ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো সেই কালো অবয়ব। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর সবকিছু অন্ধকার। লণ্ঠনের আলো নিভে গেল। গুদামঘরের ভেতরে আবার শোনা গেল ভারী পায়ের শব্দ, ঠক ঠক ঠক। কাদের চাচা রফিকের হাত শক্ত করে ধরে বললেন, চল, এখনই এখান থেকে বের হতে হবে। দুজনেই দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই সেই সাদা শাড়ির নারী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে এবার আর ভয় নেই। সে নিচু গলায় বলল, মানুষ নয়, ও ছায়া। এত বছর ধরে আমাকে এখানেই আটকে রেখেছে। রফিক সাহস করে জিজ্ঞেস করল, তোমাকে কিভাবে মুক্তি দেব? নারীটি কাপা হাতে গুদামঘরের মেঝের এক কোণের দিকে ইশারা করল। সেখানে মাটির নিচে আধাদোবা একটি মরিচা ধরা লোহার বাক্স। রফিক আর কাদের চাচা মিলে বাক্সটি টেনে বের করল। বাক্স খুলতেই ভেতরে পাওয়া গেল একটি পুরনো রেলওয়ে পরিচয়পত্র, একটি ভাঙা হাতঘড়ি আর একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এই লেখা পড়ে তবে জেনে রেখো, স্টেশনের সত্যিটা দুর্ঘটনা নয়, একজন বিশ্বাসঘাতক সবকিছু লুকিয়ে রেখেছে। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বজ্রপাত হল। সঙ্গে সঙ্গে পুরো গুদামঘর কেঁপে উঠল। কালো অবয়বটি আগের চেয়ে আরও কাছে চলে এসেছে। তার লাল চোখ দুটি এবার রফিকের দিকে স্থির। সে কর্কশ গলায় বলল, ডায়েরিটা রেখে দাও, নইলে আজ আর কেউ জীবিত ফিরবে না। রফিক ডায়েরিটা বুকের সঙ্গে চেপে ধরল। বাইরে হঠাৎ একটি ট্রেনের আলো দেখা গেল, কিন্তু সেই লাইনে বহু বছর ধরে কোনো ট্রেন চলাচলই হয় না। তাহলে মধ্যরাতে রাজবাড়ি স্টেশনে আসছে কোনো ট্রেন? কিন্তু অদ্ভুত ব্যাপার, রেল লাইনে কোনো শব্দ নেই, না চাকার ঘর্ষণ, না ইঞ্জিনের গর্জন, শুধু একটানা বৃষ্টির শব্দ। আর দূরে সেই পরিচিত বাঁশি, উই। রফিক, কাদের চাচা আর সাদা শাড়ির নারী গুদামঘরে দরজায় এসে দাঁড়ালো। হঠাৎ কুয়াশা চিরে ধীরে ধীরে ভেসে উঠল একটি কালো রঙের পুরনো স্টিম ইঞ্জিন। ইঞ্জিনের গায়ে ম্লান অক্ষরে লেখা, রাজবাড়ি, ঢাকা। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামল, কিন্তু কোনো দরজা খুলল না, কোনো যাত্রী নামল না। ঠিক তখনই একটি বগির জানালায় আলো জ্বলে উঠল। ভেতরে দেখা গেল অনেক মানুষ নিশ্চুপ হয়ে বসে আছে। কারো চোখ পিটপিট করছে না, কারো মুখে কোনো অভিব্যক্তি নেই। মনে হচ্ছে যেন তারা সবাই কারো অপেক্ষায়। হঠাৎ একটি জানালার কাছে ধীরে ধীরে ফুটে উঠল একটি হাতের ছাপ, তারপর আরেকটি, আরেকটি। মুহূর্তের মধ্যেই পুরো ট্রেনের সব জানালায় অসংখ্য হাতের ছাপ দেখা দিল। কাদের চাচা ভয়ে ফিসফিস করে বললেন, ওরা যাত্রী নয়, ওরা ফিরতে না পারা মানুষ। ঠিক তখনই ট্রেনের শেষ বগির দরজাটি কড়াত করে খুলে গেল। ভেতর থেকে একজন বৃদ্ধ টিকিট পরীক্ষক বেরিয়ে এলেন। তার গায়ে পুরনো রেলওয়ের পোশাক, কিন্তু তার চোখ দুটি সম্পূর্ণ সাদা। তিনি ধীরে ধীরে রফিকের দিকে একটি পুরনো টিকিট বাড়িয়ে দিয়ে বললেন, শেষ যাত্রার সময় হয়ে গেছে। রফিক টিকিটটির দিকে তাকিয়ে জমে গেল। সেখানে স্পষ্ট লেখা, যাত্রীর নাম রফিক, তারিখ আজকের দিন। রফিক কিছু বলার আগেই চারপাশে হঠাৎ বরফ শীতল বাতাস বয়ে গেল, আর সেই কালো অবয়বটি ট্রেনের ছাদে উঠে দাঁড়াল। বজ্রপাতের আলোয় প্রথমবারের মতো তার মুখের এক ঝলক দেখা গেল। মুখটা দেখে রফিকের বুক কেঁপে উঠল, কারণ সে মুখটা ছিল অবিকল রফিকের মতো। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল ট্রেনের ছাদের দিকে। বজ্রপাতের আলোয় আবারও এক ঝলক দেখা গেল সেই কালো অবয়ব দিকে। এবার আর ভুল হওয়ার উপায় নেই, মুখটা সত্যিই রফিকের মতো, ঠিক একই চোখ, একই চেহারা, একই দাড়ির রেখা। রফিক এক পা পিছিয়ে গেল। তুমি কে?
কালো অবয়বটি ধীরে ধীরে হাসল। তার হাসির শব্দ যেন চারদিকের অন্ধকারে প্রতিধ্বনিত হতে লাগল। আমি তোমার ছায়া নই, আমি সেই সত্য যাকে এত বছর ধরে এই স্টেশন লুকিয়ে রেখেছে। কথাটা শেষ হতেই পুরো প্ল্যাটফর্ম কাঁপতে শুরু করল। পুরনো স্টেশন ঘড়ির কাঁটা হঠাৎ থেমে গেল। সময় রাত 12:30। সাদা শাড়ির নারীটি কাঁপা গলায় বলল, আজও ঠিক এই সময় সবকিছু ঘটেছিল। হঠাৎ ট্রেনের সব দরজা একসঙ্গে খুলে গেল। ভেতর থেকে ধীরে ধীরে নেমে আসতে লাগলো কয়েকজন যাত্রী। কারো হাতে পুরনো স্যুটকেস, কারো কাঁধে কাপড়ের ব্যাগ। তারা কেউ কথা বলছে না, শুধু মাথা নিচু করে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে হাঁটছে। রফিক লক্ষ্য করল তাদের পায়ের নিচে কোনো ছায়া নেই। কাদের চাচা ফিসফিস করে বললেন, পেছনে তাকাবি না, ওদের ডাক শুনলেও সাড়া দিবি না। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে একজন বৃদ্ধ থেমে গেলেন। তিনি ধীরে ধীরে মুখ তুলে রফিকের দিকে তাকালেন। তার চোখে অদ্ভুত এক অনুরোধ। তিনি কাপা হাতে একটি মরিচা ধরা চাবি এগিয়ে দিয়ে বললেন, সিগন্যাল কেবিন, ওখানেই শেষ সত্য লুকিয়ে আছে। এই কথা বলেই তিনি কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। পরের মুহূর্তেই ভুতুরে ট্রেনটি প্রচণ্ড বাঁশি বাজিয়ে ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যেতে লাগল। কিন্তু ট্রেন চলে যাওয়ার আগে শেষ বগির জানালায় রফিক আরেকটি দৃশ্য দেখল। একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতে রক্তমাখা একটি লণ্ঠন, আর সে ধীরে ধীরে আঙুল তুলে স্টেশনের পুরনো সিগন্যাল কেবিনের দিকে ইশারা করছে। রফিক চাবিটা শক্ত করে মুঠোয় ধরল। তার মনে হলো এই রহস্যের শেষ উত্তর লুকিয়ে আছে সেই বহু বছর ধরে তালাবদ্ধ সিগন্যাল কেবিনে। দরজা একবার খুললে আর কেউ আগের মতো ফিরে আসে না। বৃষ্টি তখনও থামেনি। রাত 12:40। রফিক আর কাদের চাচা হাতে মরিচা ধরা চাবিটা নিয়ে স্টেশনের উত্তর দিকের পুরনো সিগন্যাল কেবিনের সামনে এসে দাঁড়ালো। কেবিনটা বহু বছর ধরে বন্ধ। জানলার কাচ ভাঙা, দেয়ালে শ্যাওলা, আর ছাদের কিনারা থেকে টুপটাপ করে পানি পড়ছে। কাদের চাচা নিচু গলায় বললেন, এই দরজাটা আমি শেষ খুলতে দেখেছিলাম প্রায় 50 বছর আগে। রফিক ধীরে ধীরে চাবিটা তালায় ঢুকালো। খট, একবার, দুইবার, তারপর ক্যাচ! দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঘন অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল পুরনো সিগন্যাল লিভারগুলো এখনো দাঁড়িয়ে আছে। দেয়ালে ঝুলছে মরিচা ধরা একটি বড় ঘড়ি। ঘড়ির কাঁটা আটকে আছে 12:30। হঠাৎ কেবিনের ভেতরে ঠান্ডা বাতাস বয়ে গেল। মেঝের ওপর ছড়িয়ে থাকা পুরনো কাগজগুলো উড়তে শুরু করল। একটি কাগজ এসে রফিকের পায়ের কাছে পড়ল। সে কাগজটা তুলে পড়তে শুরু করল। এটি ছিল স্টেশনের বহু বছরের পুরনো দুর্ঘটনা প্রতিবেদনের একটি অংশ। সেখানে লেখা, প্রবল বর্ষার রাতে সিগন্যাল রহস্যজনকভাবে বদলে যায়। ভুল লাইনে প্রবেশ করে ট্রেন, কয়েকজন যাত্রী নিখোঁজ হন। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ঠিক তখনই কেবিনের কোণ থেকে ভেসে এলো ফিসফিস শব্দ। কারণটা লুকিয়ে রাখা হয়েছিল। রফিক টর্চ ঘুরিয়ে আলো ফেলতেই দেখল দেয়ালের পেছনে একটা ছোট কাঠের আলমারি। আলমারির ভেতরে একটি মোটা রেজিস্টার। রেজিস্টারের শেষ পাতায় কাঁপা হাতে লেখা, আমি সিগন্যাল বদলাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল। সত্য প্রকাশ পেলে কেউ আমাকে ক্ষমা করবে না। নিচে কোনো নাম নেই। ঠিক সেই মুহূর্তে বাইরে বজ্রপাত হলো। পুরো কেবিন কেঁপে উঠল। তারপর সিগন্যাল লিভারগুলোর একটি নিজে থেকেই ধীরে ধীরে নড়ে উঠল। ঠাস! দূরে রেল লাইনের দিক থেকে আবার সেই ভৌতিক ট্রেনের বাঁশি শোনা গেল। কাদের চাচা আতঙ্কে বললেন, না, আবার শুরু হয়ে গেছে। হঠাৎ কেবিনের ভাঙা জানলার বাইরে একটি ছায়া দেখা দিল। সাদা শাড়ির সেই নারী। কিন্তু এবার তিনি একা নন। তার পেছনে দাঁড়িয়ে আছে আরো অনেক মানুষ। নিঃশব্দ,
ভেজা কাপড়ে, ফ্যাকাশে মুখে। তারা সবাই একসঙ্গে কেবিনের দিকে তাকিয়ে আছে। তারপর সবাই একই সঙ্গে বলল, সত্যিটা প্রকাশ করো। ঠিক তখনই রফিকের হাতে ধরা রেজিস্টারের শেষ খালি পাতায় কোনো অদৃশ্য শক্তি দিয়ে নতুন লেখা ফুটে উঠতে শুরু করল। সেখানে যে নামটি ধীরে ধীরে ভেসে উঠল তা দেখে কাদের চাচার মুখ সাদা হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, এটা এটা তো অসম্ভব। কারণ সেখানে লেখা ছিল কাদের আলী, অর্থাৎ কাদের চাচার নিজের নাম। কাদের চাচার স্বীকারোক্তি কেবিনের ভেতর হঠাৎ যেন নিস্তব্ধতা নেমে এলো। শুধু বাইরে বৃষ্টির টুকটাপ শব্দ। রফিক অবিশ্বাসের চোখে কাদের চাচার দিকে তাকিয়ে বলল, চাচা, আপনার নাম কেন? কাদের চাচার হাত থেকে লণ্ঠনটা মাটিতে পড়ে গেল। তিনি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখে জল। কাঁপা গলায় বললেন, আজ আর লুকিয়ে লাভ নেই। এত বছর ধরে এই সত্যটা বয়ে বেড়াচ্ছি। রফিক নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কাদের চাচা বলতে শুরু করলেন, 1970 সালের সেই বর্ষার রাতে আমি এই স্টেশনের একজন শিক্ষানবিশ সিগন্যালম্যান ছিলাম। সেদিন প্রচণ্ড ঝড়ে সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল। আমি বারবার কর্তৃপক্ষকে খবর দিতে চেয়েছিলাম, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ঠিক তখনই একজন অচেনা লোক কেবিনে ঢুকে আমাকে হুমকি দেয়। সে চেয়েছিল একটি নির্দিষ্ট মালগাড়ি আগে পার হোক। আমি বাধা দিলে সে আমাকে ধাক্কা মেরে সিগন্যাল বদলে দেয়। কয়েক মিনিট পরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অনেক মানুষ নিখোঁজ হয়। আর সেই নববধূ, সে আর কখনো বাড়ি ফিরতে পারেনি। কাদের চাচার কণ্ঠ ভেঙে গেল। ঠিক তখনই কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা সাদা শাড়ির নারীটি ধীরে ধীরে ভেতরে এলো। তার মুখে আর আগের মতো ভয়ের ছাপ নেই। তিনি শান্ত গলায় বললেন, আমি জানতাম আপনি ইচ্ছে করে করেননি। হঠাৎ পুরো কেবিনে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। কিন্তু সেই আলো এক মুহূর্তেই নিভে গেল। কারণ দরজার সামনে আবার দাঁড়িয়ে গেছে সেই কালো অবয়ব। এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। তার ডান গালে লম্বা একটি কাটা দাগ। সে ধীরে ধীরে হেসে বলল, সত্য জানলেও লাভ নেই, কারণ আসল অপরাধী আমি নই। রফিক বিস্ময়ে বলল, তাহলে কে? কালো অবয়বটি ধীরে ধীরে হাত তুলে স্টেশনের পশ্চিম দিকের বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা পুরনো টানেলের দিকে ইশারা করল। তারপর বলল, যে মানুষটা সেই রাতে সব পরিকল্পনা করেছিল, সে এখনও এই স্টেশন ছেড়ে যায়নি। পরের মুহূর্তেই বজ্রপাত হল। পুরো কেবিন কেঁপে উঠল। আলো ফিরে আসতেই দেখা গেল কালো অবয়বটি নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো রেলওয়ে বাঁশি। আর বাঁশিটির গায়ে খোদাই করা একটি নাম, স্টেশন মাস্টার হেমন্ত সেন। রফিক বাঁশিটা হাতে তুলে নিল। ঠিক তখনই দূরের পরিত্যক্ত টানেলের ভেতর থেকে 3 বার বাঁশির শব্দ ভেসে এলো। উই উই উই। কাদের চাচা আতঙ্কে ফিসফিস করে বললেন, ওই টানেলে কেউ গেলে আর ফিরে আসে না। রফিক টর্চটা শক্ত করে ধরল, কারণ সে বুঝে গেছে রাজবাড়ী স্টেশনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য এখনো টানেলের অন্ধকারে লুকিয়ে আছে। এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।